রহস্যলোকের প্রতিজ্ঞান ভূতের সাথে স্বাগতম। আমি সৈকত আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে। আজ দেরি না করে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন আপনারা তার কণ্ঠস্বর শুনেই আশা করি চিনতে পারবেন। তো আর দেরি না করে কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। একটু নড়েচড়ে সবাই আটসাট হয়ে বসুন। আমি তখন কলেজ থেকে ফিরছি, বেলা 12টা বা 12:30 হবে, ঠিক ঘড়ি দেখা হয়নি। তবে হচ্ছে এই টাইমটাতে আমি কলেজ থেকে ফিরি। তো যেটা হয় যে কলেজ থেকে ফিরে বাড়িতে হচ্ছে বসে একটু রেস্ট নেই, তারপরে 1টা নাগাদ অর্থাৎ জোহরের আজানের একটু আগে পরেই আমরা হচ্ছে গোসল করতে পুকুরে যাই। তো বলে রাখা ভালো, আমাদের পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির ঠিক পেছনটাতে বলতে হচ্ছে বাড়ির মানে ঘর থেকে পুকুরের মাঝে বেশ বড় একটা দূরত্ব আছে। এখানে আপনার অসংখ্য হচ্ছে গাছ আছে এবং পুকুর পাড়ে একটা বড় হচ্ছে বাঁশবাগান আছে। তো ঠিক 1টার দিকেই হচ্ছে গোসল করতে গেলাম। গোসল করতে যে হচ্ছে পুকুরে নামবো তার আগে যেটা হয় যে পুকুর পাড়ে একটু হাঁটাহাঁটি হয়, গল্প হয় এর সাথে। তো আরও কয়েকজন হচ্ছে এলাকার কি বলে হচ্ছে বন্ধু, ছোট ভাই এই টাইপের আরও কয়েকজন আসছে পুকুর পাড়ে গোসল করার জন্য, ওদের সাথেই কথা বলতেছিলাম। তো হঠাৎ করে খেয়াল করলাম আমাদের পুকুর পাড়ে একটা মোটা পেয়ারা গাছ ছিল। সো পেয়ারা গাছের ডাল তো খুব শক্ত, আমরা জানি। তো কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, হুট করে দেখলাম পেয়ারা গাছের একটা মোটা ডাল ভেঙে পড়লো একা একা। তো এখন হচ্ছে সাধারণত আমরা যেহেতু এখানে 2-3 জন দাঁড়ায় ছিলে গল্প করতেছি, হুট করে হচ্ছে পেয়ারা গাছের মোড় শব্দ শুনে চোখটা ওইদিকে গেল। আশেপাশে তাকাই দেখি যে কেউ গাছে নাই, যে উঠে কেটে দিছে এমনও না, আবার হচ্ছে যে খুব বাতাস বা ঝড় আছে সেটাও না, খুবই শান্ত পরিবেশ। তার মধ্যে হচ্ছে পেয়ারা গাছের ডালটা ভেঙে গেল। তা আমরা একটু কৌতূহল নিয়ে হচ্ছে 3জনে কৌতূহল সাথে একটু ভয়ও আছে যে পেয়ারা এই দুপুরবেলা হচ্ছে পেয়ারার ডাল ভেঙে গেছে, তাও এত মোটা একটা ডাল। এটাই হচ্ছে গ্রামে একটা কথা প্রচলিত আছে যে ভর দুপুরে হচ্ছে জিন বা হচ্ছে এই টাইপের খারাপ বা ভালো যাই বলি না কেন, এই টাইপের অশরীরী আত্মাগুলো হচ্ছে তারা চলাচল করে এবং সুযোগ পেলে মানুষের ক্ষতিও করে। তো তারপরও যেটা হয় যে ইন্টার লাইফের ওই বয়সটাতে একটু মানুষের এই টাইপের বিষয়গুলো ডোন্ট কেয়ার টাইপের। তো যাই হোক, তারপরও ভয় সাহস যাই বলেন, 3জনে হচ্ছে পেয়ারা গাছটার কাছাকাছি গেলাম। যে ডালটা ভেঙে গেছে ওই ডালটাকে একটু দেখার চেষ্টা করতেছিলাম যে ঠিক যেখান থেকে ভাঙছে ওইখানে কোনো পোকা লাগছে কিনা বা এমন। খুঁজে টুজে এমন কোনো কিছুই পেলাম না, পুরা সুস্থ সবল একটা গাছ এবং সেই গাছ থেকে খুব মোটা একটা পেয়ারার ডাল ভেঙে গেছে। বেশ এটা নিয়ে আমরা একটু কৌতূহল, আবার হচ্ছে মজার বিষয় হচ্ছে ওই গাছের ডালে কিছু পেয়ারাও ছিল, আমরা পেয়ারা ছিঁড়ে খাবো কিনা এইভাবে পাচ্ছি যে এই পেয়ারা খেলে আবার কোনো ক্ষতি হয় কিনা বা হচ্ছে কোনো ঝামেলা হয় কিনা। তো এরই মধ্যে হচ্ছে আমাদের ওই পুকুর পাড়ে আর এক ভদ্রলোক আসলো, তার নাম ছিল হচ্ছে মিস্টার পল। উনি হচ্ছে খ্রিস্ট ধর্মের অধিকারী একজন ভদ্রলোক। তো এই পল যে ভদ্রলোক উনি মূলত হচ্ছে আমাদের পুকুরটাতে মাছ চাষ করতেন। তো যার কারণে হচ্ছে পুকুরের পরিবেশ ওনার খুব ভালো চেনা, এবং মাছ চাষ করতেন বলতে প্রায় গত 10 বছর থেকে উনি পুকুরে মাছ চাষ করেন। যেহেতু হচ্ছে আমাদের পরিবারের ওইভাবে কারো কোনো সময় ছিল না তেমন, তো উনি নিজে মাছ চাষ করতেন এবং হচ্ছে পুকুরে খাবার দেওয়া আনুষঙ্গিক কাজ উনি এবং ওনার শ্রমিক যারা আছে সবাই মিলে করতেন। তো যেহেতু হচ্ছে পুকুরে উনিও বেশ মানে প্রচুর সময় দিত, পুকুরে আশেপাশে পাড়ে বসে থাকতো, দেখতো হচ্ছে পুকুরে মাছগুলো হচ্ছে কেমন আছে কথা। তো তার জন্য ওনার পুকুরের আশেপাশটা বেশ পরিবেশটা সম্পর্কে ভালো ধারণা ছিল। আর একটা বলে রাখা ভালো, অনেক আগে একবার হচ্ছে এই মিস্টার পলের কাছে শুনেছিলাম ওনার হচ্ছে ওনার যে দাদা ছিল সে হচ্ছে সম্ভবত এরকম জিন পালতো। তো জিন পালতো কেন, জিন হচ্ছে সে জিনকে দিয়ে তার দৈনন্দিন কাজকর্ম করাতো ওই সময়টাতে। তো এই পল হচ্ছে আমাদেরকে এমনও বলেছিল যে তার দাদা হচ্ছে এরকম জিন কাজ শেষে বোতলে পুরে রাখতো, বোতলে করে জিন পালতো, বিষয়টা এমন একটা। তো যাই হোক, তো উনি যেহেতু হচ্ছে ওই ফ্যামিলি থেকে উঠে আসা, তো ওনার আর কি এই
জিন বলেন, ভূত বলেন, যাই বলেন, এই টাইপের প্যারানর্মাল বিষয়গুলো সম্পর্কে বেশ ভালো একটা অভিজ্ঞতা ছিল। তো উনি তখন আমাদেরকে হচ্ছে আমার মামা বলে ডাকতাম এই পলকে, আর উনি আমাদেরকে ওইভাবে ভাগ্নে বলে ডাকতো। তো উনি হচ্ছে আমাদেরকে এসে জিজ্ঞেস করলো কী হয়েছে ভাগ্নে, এখানে তোমরা কী করতেছে। তো তখন আমরা বললাম যে এরকম মামা হঠাৎ করে তো হচ্ছে ঝড় নেই, কিছু নেই, ডালটা ভেঙে পড়ছে, আবার হচ্ছে এমন না যে কেউ কাটছে। পরে উনি খুব আর কি ডালের কাছাকাছি এসে হুট করে হচ্ছে তখন আমাদেরকে বললো যে তোমরা এখান থেকে চলে যাও। তো আমরা বললাম যে কেন মামা, কী হয়েছে? পরে বললো যে না, তোমাদেরকে বলা দরকার, তোমরা ভয় পাবো। আমরা বললাম যে না, আপনি বলেন, আমরা ভয় পাবো না। পরে আর কি এই পল মামা আমাদেরকে বললো যে এখানে হচ্ছে একটা জিনের উপস্থিতি আছে, যেটা একটু খারাপ টাইপের জিন। তো সে হচ্ছে আমাদেরকে আর কি ক্ষতি করার জন্য মূলত চাচ্ছিল। তো যার কারণে সে প্রথমে আর কি পেয়ারা গাছটাতে আসে এবং তার শক্তি প্রদর্শন বা হচ্ছে এই টাইপের কিছু বোঝানোর জন্য সে ওই পেয়ারা গাছের মোটা ডালটা ভেঙে ফেলে। তো আমরা যেহেতু হচ্ছে ওখানেই ছিলাম, তো আমাদেরকে পরবর্তীতে ইভেন আমরা হচ্ছে পল মামার কথা শুনে ওই দিন আর পুকুরে গোসল করি না, যে যার বাড়িতে চলে যাই এবং হচ্ছে টিউবওয়েলে যার যার গোসল করি। তো এই ঘটনা হচ্ছে যখন ঘটে, তো তখন তো বললাম যে একেবারে ভর দুপুরবেলা, মানে গ্রামের যে প্রচলিত কথাটা আছে যে ভর দুপুরবেলায় ওরা হচ্ছে এরকম অশরীরী আত্মা যারা চলাচল করে, সো ওই ঘটনার সাথে অনেকটা মিলে যায়। আর এই ঘটনার প্রায় আরও 6 থেকে 7 মাস পরেও ঠিক এরকম একদিন পুকুর পাড়েই, ওই যে বলছিলাম যে এক পাড়ে হচ্ছে বাঁশবাগান আছে, তো হুট করে দেখলাম হচ্ছে এরকম দিনের বেলাতেই, ওই দিনও ঠিক এরকম দুপুরবেলা হবে, অর্থাৎ 1:30 বা 1টা নাগাদ, এরকম কাছাকাছি টাইমটাতে। তখন হচ্ছে কোনো কিছু নাই, হুট করে দেখলাম বাঁশবাগানের পুরা হচ্ছে একটা সাইডে, পুরো বাঁশবাগান না, বাঁশবাগানের একটা সাইডটাতে প্রচুর হচ্ছে বাতাস হচ্ছে, মানে বাঁশ প্রায় হেলে পড়তেছে এমন একটা অবস্থা। এবং ওইটা কি বলে যে মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। কয়েক সেকেন্ড বলতে মানে আমরা দেখতেছি হচ্ছে, পরের কোনো তাকাতেই দেখি যে নাই। তো তখন ওই দিনও আর কি আমরা তখন পলমামার ওই কথা মনে পড়েছিল যে আজকেও নিশ্চয়ই এখানে টাইপের কেউ আসছে। সো আমরা ওই দিন আর সেমভাবে হচ্ছে পুকুরে গোসল না করে বাড়িতে চলে আসি। তো মূলত এই ছিল হচ্ছে ভর দুপুরের অশরীরী আত্মার যে গল্পটা। তো জানি না আপনাদের কতটুকু ভয় লেগেছে, বাট আমার ওই সিচুয়েশনে যদি আপনারা থাকতেন তাহলে বুঝতে পারতেন যে আমাদের ওই ইন্টার লাইফের বয়সটাতে আসলে কতটা আমরা ভয় পেয়েছিলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। আশা করি পরবর্তীতে আরও আপনাদেরকে ভৌতিক আরও ভয়ের কোনো গল্প নিয়ে আসছে সামনে হাজির হব। তিনজন কিশোর আর এক দুপুরের পেয়ারা গাছের মোটা ডাল। দেখতে যেন খুব সাধারণ এক ঘটনা, কিন্তু সত্যিই কি এটা ছিল শুধু একটা ডাল ভাঙার শব্দ? যে জায়গায় বাতাস ছিল না, ছিল না কোনো জোড়া হাত, সেখানে কি এমন অদৃশ্য শক্তি কাজ করছিল যা সবাইকে নীরব করে দিল? আর পল মামার সেই সতর্ক দৃষ্টি, তার সেই বলা কথাগুলো, এখানে কেউ নেই, সে ভালো না, তবে সে কে? আর সে কি এখনো আমাদের চারপাশেই আছে? শুনে রাখুন, কারণ এই গল্পের শেষ এখানেই নয়। পুকুর পাড়, বাঁশবাগান আর ভর দুপুরে সেই অশরীরী উপস্থিতি। পরবর্তী অধ্যায়ে আমরা আরও গভীরে যাব, যেখানে অপেক্ষা করছে ভয় আরেকটি অদেখা মুখোমুখি হওয়ার জন্য। তাই থেকে যান আর পরবর্তী ঘটনার জন্য প্রস্তুত থাকুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কবির ভাইকে। আশা করি আপনারা সবাই কণ্ঠস্বর শুনেই চিনতে পেরে গেছেন। আমাদের কবির ভাইয়ের সাথে এমন আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো তিনি আমাদের সাথে পরবর্তী সময়ে শেয়ার করবেন বলে আশ্বাস দিয়েছেন। ততদিনে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে সুদূরে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন, কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে।
শুভরাত্রি।